চাচাতো বোনকে ভালোবেসে বিয়ে করাটাই কি সৌরভের জীবনের সব থেকে বড় ভুল ছিল? ভালোবাসার এক বিকৃতি প্রকাশ ঘটেছে আমাদের এই বাংলাদেশে। সৌরভ তার চাচাতো বোনকে ছোটবেলা থেকেই পছন্দ করতেন, তাকে বিয়ে করার জন্য এক গভীর আগ্রহ ছিল সৌরভের মনে। তবে হ্যাঁ, চাচাতো বোন কানাডা যাওয়ার পরে কানাডি এক প্রবাসীকে বিয়ে করে ফেলেন, সেখানে বেশ কিছুদিন সংসারও করেন তারা। তবে সৌরভ তো তার চাচাতো বোনকে অনেক অনেক ভালোবাসতো, ভুলতে পারেনি তার বোনকে। কানাডা থাকা অবস্থায় সৌরভ তার চাচাতো বোনের সাথে প্রেম করত, ধরে নেন পরকীয়া করত। সেই পরকীয়ার প্রেমের কারণে চাচাতো বোন সে কানাডা থেকে চলে আসে বাংলাদেশে। আসার পরে বিয়ে করে সৌরভকে। বিয়ে করার পর সৌরভের পরিবার সবকিছু মেনে নিল, চাচাতো বোনের পরিবার কিন্তু কিচ্ছু মেনে নেয়নি। সৌরভের শ্বশুর বা তার আপন চাচা কিন্তু সৌরভকে সহ্যই করতে পারতো না। তার মেয়েকে সবসময় বলতো সৌরভকে ছেড়ে দিয়ে তুই আবারও কানাডা চলে যা, কারণ কানাডার সেই স্বামী জানেই না তার বউ গিয়ে যে বাংলাদেশে আরেকটা বিয়ে করে ফেলছে। ওদিকে তালাকও দেয়নি, ছাড়াছাড়ি ডিভোর্স কিচ্ছু হয় নাই। অন্যদিকে আরেকটি বিয়ে করে তার চাচাতো বোন সৌরভের সাথে বেশ কিছুদিন সংসার করে। সংসার মোটামুটি সুখের হওয়ার আগে আবার চাচাতো বোন চলে যায় কানাডায় তার আগের স্বামীর কাছে। এদিকে সৌরভ তো ছটফট করে কান্নাকাটি শুরু করছে। সৌরভ পরীক্ষা দিতে ঢাকা শহরে আসে। হঠাৎ করে সৌরভ যখন শুনলো তার ওয়াইফ তো আর বাংলাদেশে নাই, কানাডা চলে গেছে, এরপর সৌরভ তার বউর কোনো নাম্বার খোলা পাচ্ছিল না, সকল নাম্বারগুলো বন্ধ। তাই খোঁজাখুঁজির জন্য সৌরভ আবারও ঢাকা থেকে চলে যায় গ্রামের বাসায়। গ্রামে যাওয়ার পর ছটফট করে এই বাড়ি ওই বাড়ি সব জায়গায় খুঁজে বেড়ায়, তবে তার বউ মানে চাচাতো বোনকে খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে তার শ্বশুর মানে তার আপন চাচা তাকে ফোন দিয়ে বলে সৌরভ তুই তাড়াতাড়ি আমার বাসায়, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সৌরভ ভেবেই নিয়েছে তার বউ মনে হয় তার চাচার বাসার মধ্যেই আছে। শ্বশুর বাড়ি যাবে, সবকিছু হয়তো শ্বশুর মেনে নিছে, এখন তারা সুখে শান্তিতে সংসার করতে পারবে। মনের মধ্যে এই আশা ভরসা নিয়ে মোটামুটি খুশি মনে সৌরভ গেছে তার চাচার বাসায়। যাওয়ার পরে সৌরভের হাত পা বেঁধে সৌরভকে মোটামুটি পৃথিবী থেকে বিদায় করা হয় এবং সেই নির্মম পরিস্থিতির শিকার সৌরভ হওয়ার পরে তার দেহটি খুঁজে পাচ্ছিল না দীর্ঘদিন ধরে। হঠাৎ করে একটি নদী থেকে একটি লাকেশবদ্ধ অবস্থায় সৌরভকে উদ্ধার করা হয়। যে লাকেশের মধ্যে সৌরভের বিচ্ছিন্ন কিছু অংশ পাওয়া যায় এবং অন্য একটি জায়গায় সৌরভের উপরের অংশটুকু পাওয়া যায়। লাকেশের মধ্যে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে ঠিকানা পাওয়া যায় যে কোথা থেকে লাকেশটা ক্রয় করা হয়েছে। এরপর সেই ঠিকানা মতো পুলিশ যাওয়ার পরে সিসি ফুটেজের মধ্যে সবকিছু বেরিয়ে আসে। কে বা কারা সৌরভকে নির্মম ভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেয়। গ্রেপ্তার করা হয় তার আপন চাচাকে। অন্যদিকে সৌরভের বউ তো কানাডা এখন আছে, কানাডা সুন্দর করে সংসার করছে। একটি মেয়ের কারণে ধ্বংস হয়ে গেল দুটি জীবন, ধ্বংস হয়ে গেল তিনটি পরিবার। আজকে সৌরভকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরে তার চাচার হয়তোবা সর্বোচ্চ শাস্তি হতে পারে। একদিকে গেল তার চাচা, অন্যদিকে গেল ভাতিজা। অন্যদিকে সৌরভকে হারিয়ে তার পরিবার একরকম ভাই কান্নাকাটি করতে করতে রাস্তায় নেমে গেছে। দেখেন সবকিছু তো ধ্বংস হইল শুধুমাত্র একটি মেয়ের জন্য। সে মেয়েটা হয়তোবা কাউকে মন থেকে ভালোবাসেনি। যদি সে মন থেকে সৌরভকে ভালোবাসতো তাহলে ওকে ছেড়ে ইবা কোনোদিন যেতে পারতো না কানাডা। আবার যদি কানাডার স্বামীকেই ভালোবাসতো তাহলে কোনোদিন এসে আবার সৌরভকে বিয়ে করতে পারতো না পরকীয়া করে। তার মানে মেয়েটা কাউকে ভালোবাসেনি, শুধুমাত্র চেয়েছিল তাদের দেহভোগ করতে। দেখেন ভাই, আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে ভালোবাসবেন? যে মেয়েটাকে ছোটবেলা থেকে আপনি ভালোবেসে এসেছেন, আপনার সাথে সেই ভালোবাসার সম্পর্কটা তার সাথে অটুট ছিল, সেই মেয়েটা হঠাৎ করে অন্য একটি মানুষকে বিয়ে করে ফেললো আপনাকে ধোঁকা দিয়ে। তারপর আপনি সেই ধোঁকায় পড়ে বোকা হওয়ার পরেও আপনি তাকে ভালোবেসে গিয়েছেন, আপনি তারপরও তাকেই চেয়েছেন। এরপর ওই মেয়েটি আবার তার স্বামীকে ছেড়ে দিয়ে আপনাকে বিয়ে করছে। আপনি তার সাথে কিন্তু একটি পরকীয়ার সম্পর্ক সবসময় বজায় রেখেছিলেন, কারণ আপনি তাকে ভালোবাসেন। তবে আপনার সে ভালোবাসার দামটা সেই মেয়েটা দিতে পারে না, চলে গেছে আবারও আগের স্বামীর কাছে। এদিক দিয়ে আপনি গেলেন, আপনার পরিবার গেল, আপনার সবকিছু গেল। কয়টি জীবন কিভাবে ধ্বংস হয়ে গেল একটি মেয়ের কারণে। ভাই আজকের এই ঘটনাটি ভাই আমি শোনার পরে আমার কাছে যে কেমন লাগছিল সেটা আমি ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। বর্তমানে সময়, বর্তমানে প্রজন্ম কখনোই মানুষ হয়তো বা ভালোবাসতে জানে না। আর বর্তমানের মেয়েগুলো সব থেকে বেশি মানুষকে এখন ছেঁকা দিচ্ছে, আবার গর্বের সাথে সেটা বলছে আমি ওকে ছেঁকা দিয়ে দিচ্ছি। এইগুলো আসলে ছেঁকা না, এগুলো হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া। মনে রাখবেন আজকে আপনি কাউকে ধোঁকা দিয়ে তার শরীরটা ভোগ করে আপনি এখান থেকে চলে গেছেন, কোথাও না কোথাও গিয়ে এই সমস্যার সম্মুখীন আপনারও হতে হবে। হয়তোবা সারা জীবন প্রেম প্রীতি ভালোবেসে মানুষকে ধোঁকা দিয়ে তারপর চলে গেছেন অন্য একজন মানুষকে বিয়ে করতে, যার সরকারি চাকরি আছে, মাথায় চুল নাই, বড় একটি প্যাট আছে। আপনার দরকার টাকা, গেছেন তার কাছে। হয়তোবা আপনি টাকা পাইছেন, তবে জীবনে সুখ শান্তি ভালোবাসা সেটা আপনি কখনোই পান না এবং পাবেন না। যেই মানুষটা আপনাকে এত এত ভালোবাসে সেই মানুষটাকে ধোঁকা দিলেন কেমনে? আসলে সৌরভের এখানে ভুল কোনটা রয়েছিল? ইবা অন্য একজনকে বিয়ে করেছে, তারপরও তার সাথে পরকীয়া করা, এটা কি সৌরভের ভুল ছিল? নাকি ইবাকে বিয়ে করাটা সৌরভের ভুল ছিল? নাকি ইবাকে ছোটবেলা থেকে ভালোবাসাটাই সৌরভের সব থেকে বড় ভুল ছিল? নাকি চাচাতো বোনকে ভালোবাসাটাই সৌরভের জন্য সব থেকে বড় ভুল ছিল? আপনাদের কাছে কোনটা সব থেকে বড় ভুল মনে হয়েছে সেটা একটু কমেন্ট করে জানায়। দেখতে চাই সবার মূল্যবান মতামত।